নমস্কার বন্ধুরা, সরকারি কর্মচারীদের দাবি পূরণে মুখ্যমন্ত্রী বড় সিদ্ধান্ত। বেতন বৃদ্ধিতে রাজ্যের খরচ বাড়ছে। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর বড় সিদ্ধান্ত। অবশেষে দাবি পূরণ হলো। সরকারি কর্মচারীদের কত টাকা বেতন বাড়বে জেনে নাও আজকের এই ভিডিওতে। রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে একটা সরগরম পরিস্থিতি প্রায় এবছরের বেশি সময় ধরে পরিলক্ষিত হচ্ছে। কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির জন্য তাদের আন্দোলন আরও বৃদ্ধি করতে চলেছে লোকসভা ভোটের আগে, এমন শোনা যাচ্ছিল। তবে এমনটাই হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এবং ডিএ আন্দোলনকারীরা কিন্তু আগামী মার্চ মাসে এবং প্রথম 3 মার্চ, তারপরে 6 থেকে 7 মার্চে এই 3 দিন কিন্তু মার্চ মাস থেকে শুরু হচ্ছে তাদের মহাসমাবেশ, মিছিল এবং তোমরা বলতে পারো কর্মবিরতি। তবে এতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন খুশি নন? যদিও কিছু মাস আগে মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধি করেন, তাই লোকসভা ভোটের আগে কিন্তু আন্দোলন আরও কিন্তু জোরদার করতে চলেছে তারা, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে 46% হারে ডিএ পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু লাগাতার অনশন ধর্মঘট করেই চলেছেন। তবে এদিকে কর্ণাটক রাজ্যেও কিন্তু ডিএকে কেন্দ্র করে একটা অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্ণাটকের সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরেই বেতন এবং ডিএ বৃদ্ধি করা নিয়ে কিন্তু দাবি করেছিলেন। এদিকে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ায়নি, তবে কর্ণাটক রাজ্যেও কিন্তু ডিএ বাড়ায়নি। তবে জানা যাচ্ছে যে আগের ক্ষমতায় থাকা বিজেপি সরকারের সময় থেকে প্রাক্তন আমলা যে সুধাকর রায়ের সভাপতিত্বে যে রাজ্য সপ্তম পে কমিশন বা বেতন কমিশন গঠন করা হয়েছিল, তবে বর্তমান সরকার এই কমিশনের যে মেয়াদ বাড়িয়ে 2024 সালের 15ই মার্চ অবধি করেছেন। তবে এই সিদ্ধান্তে অনেকটাই কিন্তু আর্থিক চাপ পড়বে সরকারের রাজকোষ এবং রাজ্য পে কমিশন বা বেতন কমিশনের যে গঠন করা হয়েছিল। এছাড়া রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে যে দাবি, সরকার 24% ডিএ বৃদ্ধি করেছিল। এবার 24% যে ডিএ বৃদ্ধি করেছিলেন, ফলে অনেকটাই বেশি খরচ হয়েছিল বলে, যার ফলে রাজ্যের অন্যান্য কাজগুলোতে ব্যাঘাত পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং মধ্যমেয়াদী আর্থিক পরিকল্পনা প্যানেলের বক্তব্য, আবারও যদি সপ্তম বেতন কমিশন, পে কমিশন বা বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হয়, তবে 2024 থেকে 2028 পর্যন্ত এই সময়ে রাজকোষ কিন্তু খরচ মাত্রা অনেকটাই হওয়ার অর্থনৈতিক চাপ আসবে। খরচ হিসাবে বলতে গেলে প্রথম বছরেই 15 থেকে 20,000 কোটি টাকা কিন্তু অতিরিক্ত প্রয়োজন হবে। এর ফলে রাজ্যের অন্যান্য জনকল্যাণমুখী যে কর্মসূচি আছে সেগুলোতে বাধা আসতে পারে। জানা যাচ্ছে প্রথম বছরেই কিন্তু সরকারি কর্মচারীদের বেতনের জন্যই খরচ হবে 80,434 কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য 32,355 কোটি টাকা। ইন্টারেস্ট পেমেন্ট বাবদ 40,263 কোটি এবং প্রশাসনিক খরচ বাবদ খরচ হতে পারে 6,474 কোটি টাকা। সরকার এক লাফে 24% ডিএ বৃদ্ধি করার ফলে বেতন বাবদ 15,431 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। গত বছরের তুলনায় অনেকটাই বেশি। বিজেপি সরকার ভরাজ কিন্তু বোম্বাই যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সপ্তম পে কমিশন বা বেতন কমিশন গঠন করা হয়েছিল। 2022 সালের যে 19 নভেম্বর গঠিত এই কমিশন গঠনের যে লক্ষ্য ছিল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা। তবে এই যে পে কমিশন বা বেতন কমিশনের রিপোর্ট পাস হওয়ার কথা ছিল 2023 সালের নভেম্বরেই, কিন্তু সেটা হয়নি। তবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবিতে এবার মার্চের মধ্যেই সেটা পাস হবে কিনা সেটা নিয়ে কিন্তু উদগ্রীব কর্মচারীরা। যদিও জানা যাচ্ছে 24 মার্চ নাগাদ এই কমিশনের রিপোর্ট পেশ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে কার্যকর কবে থেকে হবে সেটা এখনও কোনো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সরকারি কর্মচারীদের আশা করে আছেন যে সপ্তম পে কমিশন বা বেতন কমিশন কার্যকর হবে। তবে কিন্তু অন্যদিকে রাজ্য সরকার এই কমিশন কার্যকর ফলে বেতন এর বাজেট নিয়ে কিন্তু চিন্তার মধ্যে আছেন। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আন্দোলনের তীব্রতা বাড়ার হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন রাজ্য সরকারকে। তবে অনেকটাই কিন্তু আর্থিক চাপের মুখে পড়তে হবে, কিন্তু তাতে অন্য কর্মসূচি পালনে ব্যাঘাত হবে কিনা সেই নিয়ে কিন্তু এক প্রকার চিন্তিত কর্ণাটকের রাজ্য। তবে এখন দেখা যাক যে কবে কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, আগামী যে মার্চ মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কিন্তু বড়সড় আন্দোলন করতে চলেছেন।